প্রশ্নের উপরের প্রশ্ন। হুজুর নামাজ পড়বো এই জায়গায় এমনি, হুজুর বাংলাদেশে খালি মাজার ভাঙা হইতেছে, এর কিছু কর না? বর্তমানে মাজার ভাঙা হচ্ছে কি হয় না? বাংলাদেশে হচ্ছে না? এইগুলোর তীব্র নিন্দা জানাই। কারণ বাংলাদেশে নাইট ক্লাব আছে না নাই? বেশ্যালয় আছে না নাই? এইগুলো মাজারের চাইতেও বড় খারাপ। মাজারের আগে এইগুলো আগে ভাঙা উচিত। কি আওয়াজ দেন কথা ঠিক কি না? তাহলে যেইগুলো সিন্ডিকেট করে আপনারা এই জায়গায় আছেন, কারণ কি এখানে প্রভাবশালী লোকের নিয়ন্ত্রণে এইগুলো হয়। তবে কিছু কিছু মাজার আছে যে এইগুলো জায়গায় খুব খারাপ কাজও হয়, শিরিকের মতো খারাপ কাজ হয়। কথা বলেন ঠিক কিনা? একজন লিখেছে, আমার এক মাওলানা বড় ভাই, যে না প্রত্যেকটা মাজারের বুকে লাথি দেয় নাই, যেন লাথি দিয়েছে প্রত্যেকটা গাঁজাখোরের বুকের উপরে। কিছু কিছু মাজার গাঁজা খাওয়ার আড্ডাখানা হয়েছে। লালন শাহ গেছেন আপনারা? লালন শাহর মাজারে কুষ্টিয়াতে গেছেন আপনারা? সেউড়িয়া? আমি নিজে একবার গেছি। আমার কাজিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তো, ওর ওখানে গিয়ে ঘুরতে গেছিলাম। ওই লালন শাহর মাজারের বাম পাশে যারা গিয়েছেন তারা হাড়ে হাড়ে টের পাবেন, ওখানে একটা জোন আছে, যাকে তাকে এন্ট্রি করতে দেওয়া হয় না। বাইরের দিকে লেখা আছে নো এন্ট্রি, সাধারণের জন্য প্রবেশের নিষেধাজ্ঞা আছে। তারপরে আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওখানে গিয়েছিলাম। দরজা খুলে প্রবেশ করার সাথে সাথে নাকের মধ্যে ঝাঁঝালো একটা গন্ধ আসলো। তখন সঙ্গে সঙ্গে মাস্ক পরলাম। মাস্ক পরে কিছু দূর আগেলাম, দেখি সব বসে আছে আর এরম ডলতেছে আর হু হু খাচ্ছে। যদি জিজ্ঞেস করেন তাদের এগুলো কি খাও, তারা বলবে এগুলো সিদ্ধি খায়। কি খায়? এই কথা বলে না, কি খায়? এগুলো সিদ্ধি খায়। গাঁজা বলবেন ওরা রেগে যাবে। গাঁজা খাওয়ার মন গাঁজা পাওয়া যায় ওই জায়গায়, সবগুলো লাইসেন্স করা, পুলিশ আছে বাইরে পাহারা দেয়, একটারেও ধরে না। আর যেই সমস্ত নেতারা ওইগুলোকে লাইসেন্স দেয়, সবগুলো নেতারা মাদকের লাইসেন্স দেয় আর জনসভার মঞ্চে উঠে বলে মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। এই জায়গায় ভাষণ দিচ্ছে আমরা মাদক মুক্ত বাংলাদেশ গড়ব, আর ওইদিকে মাদকের লাইসেন্স দিচ্ছে তারাই। এইগুলো, এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করলো, এইগুলো কিন্তু আমরা আর বরদাস্ত করব না ইনশাআল্লাহ। বলেন আমরা সব জায়গায় সমতা চাই। তো মাজারও আমরা ভাঙবো না, বরং মাজারটাকে আমরা কনভার্ট করব কোরআনের হাদিসের আলোকে, যে ওই জায়গা থেকে এখন কোরআনের বাণী বের হবে ইনশাআল্লাহ। ভাঙার মধ্যে সুখ নাই, গড়ার মধ্যে সুখ আছে। আপনি একটা গড়া জিনিস ভেঙে দিয়ে নতুন করে সাজাতে পারবেন না, বরং কনভার্ট করেন। আল্লাহ নিজে কনভার্টের পক্ষে। আল্লাহ বলেন তোমার জীবনে কত গুনাহ আছে, ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না, একবার তওবা করো, আমি আল্লাহ ওই গুনাহগুলোকে নেক বানিয়ে দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কনভার্ট করে দেবেন। আল্লাহ বলেছেন গুনার পরিমাণ যত আছে, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করে দেব। গুনাহের পরিমাণ যদি 10 মণ থাকে, ওই 10 মণ থাকবে, কিন্তু ওটা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাজারগুলো ভাঙার দরকার নাই। কিছু কিছু মাজার আছে যেগুলোকে আমরা মাজার বলছি, কিছু কিছু কবর আছে যেগুলো ওলি আল্লাহর কবর, যাদের মাধ্যমে বাংলাদেশে এই জমিনে ইসলামের আলো আমরা দেখতে পেয়েছি, প্রবেশ করেছে। শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহি আলাইহি, শাহপরান, শাহ মখদুম, শাহ সুলতান বলখি, তাদের হাত দিয়ে এই বাংলার জমিনে ইসলামের আগমন ঘটেছে। সুতরাং একেবারে যে পীর বলতে কিছু নাই, বিষয়টা তা না। অবশ্যই হক্কানি পীরকে আমরা স্যালিউট করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পাশাপাশি আউলা বাবা, বাকলা বাবা, ন্যাংটা বাবা, বদনাশা মাজার, এই অমুক শাহ, এইগুলো শয়তানি আর ভণ্ডামি এক্ষুনি বন্ধ করার সময়ের দাবি। এইগুলো বন্ধ করা এখন সময়ের দাবি হয়ে গিয়েছে।